সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। ২২ জুলাই বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণ হওয়ায় গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিবৃতিতে দলের এই সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে বলা হয়, ২২ জুলাই বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে তার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত হয়। এতে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় তাকে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী জামাতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোরও সিদ্ধান্ত হয়। গত ২০ জুলাই রাতে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। যদিও ভিডিওটি প্রকাশের পর জামায়াত ও ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করতে থাকেন। তবে ২১ জুলাই দুপুরে গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে ঢাকায় মরিয়ামের বাবা মাসুম বিল্লার বাসায় বিয়ে সম্পন্ন হয়। গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী ফেসবুকে একটি ভিডিওতে দাবি করেন, ওই তরুণী গাজী নজরুলের বৈধ স্ত্রী এবং বিয়েটি তার সম্মতিতে সম্পন্ন হয়েছে। এছাড়া আরেকটি ভিডিওতে মরিয়ম বেগম নিজেকে সাতক্ষীরা ৪ আসনে সংসদ সদস্য গাজী নজরুলের বৈধ স্ত্রী হিসেবে দাবি করেন। তবে ২১ জুলাই রাতে নতুন করে আলোচনায় আসে আলোচিত বিয়ে নিবন্ধনকারী কাজী বাকি বিল্লার একটি অডিও রেকর্ড। ফেসবুক পেজে ছড়িয়ে পড়া ওই অডিওতে তাকে বলতে শোনা যায়, কনের বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহ ফোনে বিয়ের সম্মতি দেন এবং পরে ২১ জুলাই মরিয়ম বেগম ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। মেয়ের বাবাই তো ডাইরেক্ট সই করছে আমার খাতায়। এতে কাবিননামায় উল্লিখিত বিয়ের তারিখ ও স্বাক্ষরের তারিখ আলাদা হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। সবশেষে দলের সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।